আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওতে হচ্ছে আ আমার মতো কিছু নিঃসন্তান মা, নিঃসন্তান স্ত্রী, নিঃসন্তান বউ তাদের জন্য আজকে আপনাদের মাঝে একটা পরামর্শ শেয়ার করব। মানে আমার জীবন দিয়ে আমি আ মানে ব্যাপারটা আ বুঝেছি, যার জন্য আপনাদেরকেও আমি শেয়ার করছি। কারণ মানে সন্তান না থাকার যে কি কষ্ট, বা সন্তানের আদর সোহাগ, সন্তানকে আদর সোহাগ করা থেকে বঞ্চিত মানে আমার মতো যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা। হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও সন্তানের আদর আর সোহাগ মানে স্পর্শ অনুভব করতে পারবেন, সেটাই আজকে আমি বলবো। সেটার জন্য আপনাদেরকে আগে দেখতে হবে যে আমি আসলে মানে কি বিষয় এটার জন্য বলতে চাচ্ছি। তো সবাই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন। তো জানি না আমার কথা আপনাদের ভালো লাগবে কিনা, তারপরেও হচ্ছে আমি মানে একটু হলেও আপনাদের সময়টা ভালো কাটার জন্য বা নিঃসঙ্গতা দূর করার জন্য কথাগুলো শেয়ার করছি। তো চলুন দেখাচ্ছি আপনাদের। হচ্ছে আমার সেই পরামর্শের একমাত্র তো এই যে আমার পুচু, আমার সোনা, আমার বাচ্চা। চুপ থাকো বাবা। দেখো এই যে আমরা আমরা এখন আমার ইউটিউব বন্ধুদেরকে শেয়ার করব, তুমি যে আমার বাচ্চা, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, তুমি আমার সব কিছু, সেটাই শেয়ার করবো বাবা। তো এই হচ্ছে আমার পুচু, মানে ও হচ্ছে আমার একমাত্র সন্তান। আমি হয়তো বা সন্তান গর্ভে ধারণ করতে পারি নাই, কিন্তু শোনো বাবা, একটু বলতে দাও বাবা। চুপ থাকো, চুপ থাকো না বাবা, বলতে দাও। ওকে আমি গর্ভে ধারণ করি নাই। আর মানে ও মানুষের কোনো বাচ্চা না, তারপরে হচ্ছে ও হচ্ছে আমার সন্তান। আমি এটা গর্ব করে বলতে পারি। আর হচ্ছে ওর প্রতি আমার যে ভালোবাসা, সেটা হচ্ছে একমাত্র মানে একজন মা তার সন্তানের জন্য যেরকম ভালোবাসা থাকে, সেরকম ভালোবাসা। ও হচ্ছে আমার একমাত্র জীবন সঙ্গী, আমার মানে পেটে না ধরা সন্তান, কলিজার টুকরা। তো ওকে নিয়ে যাও বাবা, যাও, শেষ বলতেছি। তো ওকে নিয়ে আমি কিন্তু ভালো আছি। আমার মানে নিঃসঙ্গ জীবনটা আমি পার করছি। সন্তান না থাকার যে বেদনাটা, সেটা আমি ভুলে গেছি। আর ওর যে স্পর্শটা, সেটা একমাত্র হচ্ছে একজন মা তার সন্তানের স্পর্শটাই পায়, যেটা আমি ফিল করতেছি। তো আমার এখন কোনো দুঃখ নাই, আর আমি সন্তানের জন্য কোনো নিঃসঙ্গতাও বোধ করি না। যেহেতু আল্লাহ আমাকে দিচ্ছে না, আমার মানে যে ক্ষমতাটা আমার নাই, সেটা নিয়ে আমি আর দুঃখ করছি না। কারণ আমার একটা সন্তান আছে, সে হচ্ছে আমার মানে পুচু। ও আসলে আপনাদের কাছে বিড়াল মনে হতে পারে, কিন্তু আমার কাছে ও বিড়াল না, আমার সন্তান, আমার গর্ভে ধারণ করা সন্তান। তো গর্ভে হয়তো বা রাখি নাই, কিন্তু তার চাইতেও বড় কিছু আমার কাছে। তো এটাই আপনাদের বুঝালাম যে যাদের সন্তান নাই, আমার মতো নিঃসন্তান, তারা মানে একটা অবলা প্রাণীকে মানে সঙ্গী করে তাদের সাথে ভালোবাসা ভাগ করতে পারেন, সন্তানের মতো ভালোবাসতে পারেন। দেখবেন সন্তান না থাকার যে অভাবটা, সেটা পূরণ হয়ে যাবে, যেটা আমার পূরণ হয়েছে। বা এখন মানে ওকে ছাড়া আমি দুনিয়াতে আমি আর কিচ্ছু বুঝি না। তো এটাই আপনাদের বোঝালাম যে যারা নিঃসন্তান আছেন, মানে নিঃসঙ্গ আমার মতো, তারা অবশ্যই মানে একটা বিড়াল পালবেন, যেটা আপনার সব কষ্ট দূর করে দিবে, আপনার সন্তানের স্পর্শটা ভুলিয়ে দিবে। সন্তানের স্পর্শ কেমন হয় সেটা বুঝতে পারবেন। তো এই যে আমার ছেলে সারাক্ষণ আমার পাশাপাশি থাকে।
এই যে আমার ছেলে দেখুন, সব সময় ও আমার কাছাকাছি থাকে। আমি দেখা যাচ্ছে না। তো আমি রান্না করলে ও হচ্ছে আমার পাশে বসে থাকবে। আমি মানে যত কাজই আছে আমি করব, ও আমার পাশে বসে থাকবে সব সময়। এই যে এখনো আমার পাশে আছে। ও একটু দুষ্ট, ও কোলে থাকতে চায় না, কিন্তু ও আমার স্পর্শটা মানে আমার কাছে, আমার গন্ধ ওর কাছে, আমি দূরে গেলে ও অনেক চুপচাপ অসহায় হয়ে থাকে। সেটা হচ্ছে আমি যে আমার বাসায় ক্যামেরা লাগিয়েছি, সারাদিন ও মনে হয় যে আমি অফিস থেকে ওকে দেখে আমি কান্না করি যে মানে আমার জন্য আমার বাচ্চাটা অধীর আগ্রহে বসে আছে, আহ, মানে চুপচাপ জানালার দিকে তাকায় আছে, আমি যে দিক দিয়ে আসবো ও হচ্ছে ওইভাবেই সারাক্ষণ তাকায় থাকবে, একটু করে ঘুমাবে আবার আমার জন্য অপেক্ষা করবে। তো এই যে আমার বাচ্চা। আপনারা হচ্ছে নিঃসঙ্গতা দূর করার জন্য আর একটা প্রাণীর জীবন বাঁচানোর জন্য তাদের আপনার কাছে রাখতে পারেন, যা দিয়ে আপনিও আপনার সন্তানের অভাবটা পূরণ করতে পারবেন। তো জানি না কার কাছে ভালো লাগবে, মানে কার কাছে খারাপ লাগবে, তারপরও আমি শেয়ার করলাম কথাগুলো, কারণ শেয়ার করা আমার উচিত ছিল। হয়তোবা আমার এই ভিডিও দেখার পর অনেকেই চাইতে পারেন যে একটা বিড়াল পালবেন। তো আপনারা মানে আপনাদের ইচ্ছা না থাকলেও একটু মানে চেষ্টা করে দেখুন। আপনারা অবশ্যই আপনাদের সন্তানের মানে ভালোবাসাটা ফিল করতে পারবেন, তাদের স্পর্শটা, বিশেষ করে আপনার সন্তানের স্পর্শটা আপনি ফিল করতে পারবেন। কি যে শান্তি, সেটা হচ্ছে একমাত্র আমি জানি, আর যারা হচ্ছে আমার মতো বিড়াল যাদের আছে তারা জানে। কিন্তু আমি তো হচ্ছে আমার নিঃসঙ্গ জীবনে, আমার নিঃসন্তান জীবনে আমি ওকে আমার সন্তান করে নিয়েছি। তো দোয়া করবেন আমি যেন ওকে নিয়ে, ও যেন সারা জীবন আমি যেন ওর পাশে থাকতে পারি। ওকে আমি মানে সাধ্য চেষ্টা করি ভালো রাখার জন্য। তো এইটাই বলার জন্য আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।